পেরেছেন? জি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নির্বদিকে সবগুলো ওখানে আছে, এখানে নিয়ে করবে। গান বাজনার পরিমাণ বেড়ে যাবে, গান বাজনার পরিমাণ বেড়ে যাবে, গান বাজনা বেশি হবে, সুদকে মানুষ হালাল মনে করবে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। তাহলে এই সংস্কৃতিগুলো আমাদেরকে বাদ দিতে হবে। যাক, মূল বিচার আসি। তাহলে মুত্তাকিদের যে বৈশিষ্ট্য ছিল, তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য কি বলেন? সূরা বাকারা কয়টা পাইছি? তিনটি। সূরা আলে ইমরানে কয়টা পাইছি? তিনটি। মিল আছে কয়টা? একটা। মিল আছে কয়টা? একটা। একটার নাম কি? একটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বাকারার মধ্যে সূরাতুল বাকারায় বলছেন আল্লাযিনা ইয়াকুলুনা বিল গায়বি ওয়া yuqimuna as-salata ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হতে চায়, যাদের জন্য হেদায়েত রয়েছে, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত স্বরূপ। তাহলে কোরআনটা তাদের জন্য হেদায়েত স্বরূপ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন এই মুত্তাকিদের বৈশিষ্ট্য তিনটা। তারা কি কি করবে? আল্লাযিনা ইয়ামিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে। অদৃশ্য বিষয়বস্তু কেমন আমি আপনাদেরকে বলছিলাম, 6টা জিনিসের প্রতি ঈমান আনতে বলেছি। তার প্রায় প্রত্যেকটাই অদৃশ্য বিষয়বস্তু, শুধুমাত্র একটা জিনিস ব্যতীত, সেটা কি? কোরআন না। অদৃশ্য বিষয়বস্তুর মধ্যে একটা জিনিস শুধুমাত্র দেখার মতো, এটা কি বলেন তো? কিতাব। এটা কি? কিতাব। তারপরে এই কিতাবটা অদৃশ্য কেন? এই কিতাবের কথাগুলো কার? আল্লাহ। কথা অদৃশ্য, আমার কথাগুলো কি? অদৃশ্য। কথাগুলো কি? অদৃশ্য। এটা লিখিত রূপ হয়েছে জন্য আপনি বুঝতেছেন এটা মনে হয় কিতাবটা অদৃশ্য, এটা মনে হয় দেখা যায়, আসলে এটাও অদৃশ্য বিষয়। কেন? আমার কথাগুলো অদৃশ্য। আমার কথাগুলো কি? অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো অদৃশ্য। তাহলে অদৃশ্যের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। আল্লাহকে দেখা যায় না, ঈমান এনেছি। আল্লাহর ফেরেশতাদেরকে দেখা যায় না, ঈমান এনেছি। আল্লাহর নবী রাসূলদেরকে আমরা কি দেখেছি? না। তারপরে সব নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি কিনা? করি। আবার একটা জিনিস আমি আপনাদেরকে স্মরণ করে দেই, সেটা হচ্ছে আমরা হয়তো মনে মনে ভাবি আমাদের রাসূল যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উম্মত যেহেতু, আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সুতরাং মনে হয় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেই হবে। এমনটা করা যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোন রাসূলের সাথে তারতম্য করি না। বিশ্বাসে আমরা কোন রাসূলের প্রতি তারতম্য করি না। তার মানে আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে সমভাবে ঈমান আনতে হবে। আগের জিনিসগুলো কি হয়েছে? রহিত হয়েছে। বর্তমানে এখন যে বিধান আছে এটা আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণিত বিধান, তাই কিনা? ঠিক। আগের যেগুলো বিধান ছিল সে বিধানে হয়তো পরিবর্তন ঘটেছে, পরিবর্তন হয়েছে। কেন? আদম আলাইহিস সালামের যুগের বিধান ছিল একরকম, সেটা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে আর ওটা খাটবে না, এটা আলাদা জিনিস। কিন্তু দিন কিন্তু একটাই। দিন কয়টা? একটা। কিন্তু একটাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার কাছে একমাত্র মনোনীত দিন ব্যবস্থার নাম, জীবন ব্যবস্থার নাম ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। তাহলে একমাত্র কথা আমরা কখন বলি ভাই? শুধুমাত্র একমাত্র কথাটা কখন বলি? নির্দিষ্ট একটা। এতগুলো মানুষ কথা বলছে না কি স্যার? একমাত্র কখন বলি? নির্দিষ্ট না, যখন আমার এইটা ছাড়া উপায় না, এই ফোনটা ছাড়া আমার একটা মাত্র ছেলে আছে, তার মানে ওই ছেলে ছাড়া ছেলে, আমার একটা মাত্র ভাই আছে, তার মানে ওই ভাই ছাড়া ভাই। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ এই কথাকে জোর তাকিদ দেওয়ার জন্য আবার বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কথা বলার পরে 85 নম্বর আয়াতে গিয়ে আবার একই কথা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা বলবে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে চুজ করবে, পছন্দ করবে, বাছাই করবে, সিলেক্ট করবে, যদি
কেউ সিলেক্ট করে নেয়, ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থাও চলে, এটাও হয় ওটাও হয়। আমাদের সমাজের হিন্দুদের যখন পূজা হয় তখন কিছু কিছু মুসলিম বলে আমাদেরটাও ঠিক আছে তোমাদেরটাও নাউজুবিল্লাহ বলে না। রাজনৈতিক নেতারা এই কথা বেশি বলে, রাজনৈতিক নেতারা এই কথা, যারা পলিটিক্স করে তারা এই কথা বেশি করে। তারা দেখবেন শ্মশান উদ্বোধন করে, তারা দেখবেন কবরস্থান উদ্বোধন, শ্মশানেও টাকা দেয়, তারা কবরস্থানেও টাকা দেয়। এরা এক ধরনের তগুত, এরা এক ধরনের তগুত। কথা বলে তো বিক্ষোভের বলে কারো বিপক্ষে যেতে পারে, হকের কথা বললে বাতিলের বিপক্ষে যাবে, হক কথা বললে বাতিলের বিপক্ষে যাবে। যদি হক বলি, এটা হক বললে আমার বিপক্ষে যেতে পারে, আমার বাবার বিপক্ষে যেতে পারে, আমার মায়ের বিপক্ষে যেতে পারে, আমার সন্তানের বিপক্ষে যেতে পারে, আমার পরিবারের বিপক্ষে যেতে পারে, আমার সমাজের বিপক্ষে যেতে পারে। এতে পরোয়া করা যাবে না। থেমে থাকার কোনো সময় নেই ভাই, কাউকে পরোয়া করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আপনি আমি এসেছি একাই না আলাদা ভাই, যেতে হবে বউ যাবে নাকি সাথে? খুব প্রাণ প্রিয় কাছের আপন মানুষ, যে বন্ধুর সাথে সারাদিন ঘুরে বেড়াই, ওই বন্ধুকে না দেখলে আমার চলেই না, এ বন্ধু যাবে নাকি সাথে? আবার আপনাকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই, যদিও এলোমেলো বক্তব্য হচ্ছে, কথা আসতেছে দোকানে টপিক ছাড়া যাচ্ছে, বুঝতে পারছেন? এখানে দাঁড়িয়ে কথা বলা খুব সহজ নয়।